আওয়ামী লীগের যে সালমে যখন আসছিল তখনও হাজার কোটি টাকা ওনারা লুটতরাজ করে নিয়ে যাওয়ার। যদি ইসলামী ব্যাংক সুরক্ষিত থাকতো তাহলে বিএনপি ভালো একজন লোককে এখানে চেয়ারম্যান হিসেবে বসানো উচিত ছিল। দিন শেষে মানুষ তার সারা জীবনের উপার্জিত সঞ্চয়টুকু ব্যাংকে জমা রাখে একটি মাত্র আশায়, নিরাপত্তা। কিন্তু সেই বিশ্বাসের দেয়ালে যদি ফাটল ধরে, বাংলাদেশের ব্যাংকিং খাতের এক সময়ের সবচেয়ে বড় স্তম্ভ, কোটি গ্রাহকের আস্থার প্রতীক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আজ কেন এই ব্যাংকটিকে নিয়ে চারদিকে এত ফিসফাস? কেন সাধারণ মানুষের মনে তীব্র আতঙ্ক? তবে কি সত্যি দেউলিয়া হতে চলেছে ইসলামী ব্যাংক? আজকের ডেইলি টিভি 24-এ আমরা কোনো গুজব নয়, বরং কাটাছেঁড়া করব একদম ভেতরের নিখাত সত্য। কেন দেশের সবচেয়ে বড় ব্যাংকটি আজ এই খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে? রেগুলেটর হিসেবে যে রেগুলেটরের ভূমিকা থাকা উচিত সেটা বাস্তবে আসলে প্রতিফলিত হয় না। মনে হয় যেন রাজনৈতিক কোনো প্রতিচ্ছায়া তাদের ভিতরে কাজ করে। এক সময় দেশের মোট ব্যাংকিং ডিপোজিটের একটা বিশাল অংশ নিয়ন্ত্রিত হতো এই একটি ব্যাংক দিয়েই। রেমিটেন্স বা প্রবাসীদের পাঠানো আয়ের সিংহভাগ আসত ইসলামী ব্যাংকের হাত ধরে। কিন্তু 2017 সালের পর পর্দার আড়ালে বদলে যায় পুরো দৃশ্যপট। এক বিশেষ ব্যবসায়ী গোষ্ঠীর হাতে ব্যাংকটির মালিকানা চলে যাওয়ার পর থেকেই শুরু হয় পতনের গল্প। এবং ডিপোজিটাররা যদি না চায় তাহলে কিন্তু আসলে ব্যাংক সামনের দিনে ঘুরে দাঁড়াবে না, কারণ একটা ব্যাংক কিন্তু পাবলিক মানি দিয়েই একটা ব্যাংক পরিচালনা। অভিযোগ রয়েছে, কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে ভুয়া কোম্পানি খুলে হাজার হাজার কোটি টাকা বের করে নেওয়া হয়েছে এই ব্যাংক থেকে। একে ব্যাংকিংয়ের ভাষায় বলা হয় লুটপাট। আর এই বিপুল পরিমাণ টাকা যখন ব্যাংকে আর ফেরত আসেনি, তখনই শুরু হয় আসল সংকট। তাহলে কি ব্যাংকটি এখনই দেউলিয়া হয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের বুঝতে হবে বর্তমান বাস্তবতা। তারল্য সংকট বা ক্যাশ টাকার অভাব। গত কয়েক বছর ধরে ব্যাংকটিতে তীব্র ক্যাশ টাকার সংকট দেখা গেছে। গ্রাহকরা টাকা তুলতে গিয়ে খালি হাতে ফিরেছেন, এমন খবরও সংবাদ মাধ্যমে এসেছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংকে বিশেষ সুবিধায় টাকা ধার দিতে হয়েছে। এমনকি অতি সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে তা গঠন করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, পর্ষদ বদলালেই কি সব ঠিক হয়ে যায়? যে হাজার হাজার কোটি টাকা পাচার বা গায়েব হয়ে গেছে, তা কি এত সহজে ফিরে আসবে? অর্থনীতিবিদদের মতে দেউলিয়া শব্দটা শুনতে যতটা সহজ, একটি দেশের সবচেয়ে বড় ব্যাংকের ক্ষেত্রে তা কার্যকর হওয়া ততটাই জটিল। ইসলামী ব্যাংক দেউলিয়া হওয়া মানে বাংলাদেশের পুরো অর্থনীতি ধসে পড়া। আর সে কারণেই সরকার বা কেন্দ্রীয় ব্যাংক কখনোই চাইবে না এই ব্যাংকটি পুরোপুরি বন্ধ হয়ে যাক। তাই ব্যাংকটি হয়তো আইনিভাবে দেউলিয়া ঘোষণা করা হবে না, কিন্তু সাধারণ গ্রাহকের মনে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা ফিরিয়ে আনা হিমালয় জয়ের মতোই কঠিন। মানুষ এখন ব্যাংকটিতে নতুন করে টাকা জমা রাখতে ভয় পাচ্ছে, আর এটাই একটি ব্যাংকের জন্য সবচেয়ে বড় বিপর্যয়। ইমিডিয়েটলি এই আতঙ্কটা দূর করতে হবে এবং ট্রাস্ট আরো আত্মবিশ্বাস যেটা চির ধরেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের যে ডিপোজিটরদের, সেটাকে আমার মনে হয় ফিরিয়ে আনতে হবে যে কোনো মূল্যে। ইসলামী ব্যাংকের এই দশা একদিনে হয়নি। বছরের পর বছর ধরে চলা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার আর নজরদারির অভাবের ফসল আজকের এই সংকট। তবে আশার কথা হলো, ব্যাংকটিকে বাঁচানোর জন্য নতুন করে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের রক্ত পানি করা টাকা কি শেষ পর্যন্ত সুরক্ষিত থাকবে, নাকি অতীতের অন্যান্য ব্যাংকের মতো সাধারণ গ্রাহককেই বইতে হবে এই পাপের মাসুল? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে। ইসলামী ব্যাংকের এই বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেশের অর্থনীতির এমন সব বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করুন ডেইলি টিভি 24।
আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।